হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করছি চালতার একটা দুর্দান্ত রেসিপি। খুব সহজে চালতার আচার কিন্তু ঘরেই বানানো যায়। আমরা অনেকেই কি করি, মেলায় বা কোথাও গেলে যদি আচারের দোকান দেখি সেখান থেকে কিন্তু কিনে আনি। চালতা কাটার একটু ঝামেলা বটে, কিন্তু তারপরও কিন্তু চালতার আচার দুর্দান্ত লাগে আর আমরা সবাই খেতে পছন্দ করি। সেজন্য কিন্তু চালতা কাটার ভয়ে আমরা বাজার থেকে কিনে নিয়ে চলে আসি। এখানে দেখুন চালতা আচার কত সহজে কিন্তু বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। যাই হোক, রেসিপিটি শুরু করার আগে বলে রাখছি চালটা কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর তার মধ্যে কিন্তু খুব বেশি আমার ইনগ্রেডিয়েন্টস লাগছে না। একটা ড্রাই মশলা করে নিয়েছি, সেটা আপনারা মানে আমার জলপাইয়ের আচারের চ্যানেলেও দেখে নিতে পারেন, জলপাইয়ের আচারের ভিডিওতেও দেখে নিতে পারেন। যে ওটাতে একটু জিরে, একটু মসুরি যেটা মৌরি বলা হয়, সে মৌরি আর শুকনো লঙ্কা কিন্তু হালকা ড্রাই রোস্ট করে আমি একসাথে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই কিন্তু মশলা। আর নিয়ে নিয়েছি গুড়, বাস এতটুকুই। প্রথমত চালতাগুলোকে আপনারা প্রথমত সেদ্ধ করে নিতে পারেন বা আবার একটুকু ছেঁচে তারপর সেদ্ধ করতে পারেন। আমি এখানে কিন্তু একটুকু ছেঁচে তারপর সেদ্ধ করছি। তো প্রথমে যে কোনো কিছু ভারী কিছু দিয়ে একটু ছেঁচে নেবেন। আপনাদের যেভাবে সুবিধা হয় শিল নোড়াতে করে নিতে পারেন, নোড়াটা দিয়ে করতে পারেন। আমি এখানে কিন্তু হাতে এইভাবে যে মশলা করি আমরা, ওটাতেই কিন্তু করে নিয়েছি। আয়রনের এটা আছে, সেটা দিয়ে কিন্তু আমি করে নিয়েছি। বাস এখানে কিন্তু আমার চালটা মোটামুটি একদম খুব ভালোভাবে সেটা হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি নরম করব না, তো একটু যেন চিবিয়ে খাওয়া যায় সেরকম কিন্তু রাখবো। এবার একটা কড়াইতে জল দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য 10 থেকে 12 মিনিট, তার বেশি না, আমরা সেদ্ধ করতে কিন্তু রেখে দেবো। এখানে হাই ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু 10 থেকে 12 মিনিট আমি বয়েল করে নেব চালতাটাকে। আমার এই চালটা সেদ্ধ হতে হতে একবার টুক করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। প্লিজ আপনারা একটু সাপোর্ট না করলে কিন্তু আমি ভিডিও বানানোর মোটিভেশন হারিয়ে ফেলবো আর আপনাদের সাথে এইসব রেসিপিগুলো শেয়ার করতে পারবো না। এখানে 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে যে জলটা আছে সেই জলটাও কিন্তু আমরা ফেলবো না, ওই জলটা রেখে দেবো। আর যে গুড়টা নিয়েছিলাম, গুড়টা কিন্তু যে চাকা ছিল ওটা আমি কেটে নিয়েছি। তো এখানে এই পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন। নামিয়ে একটা বাটিতে এবার কিন্তু একটা আলাদা কড়াই নিয়ে নিচ্ছি। সেই কড়াইয়ের মধ্যে প্রথমত দিয়ে দেব তেল। তারপর কিন্তু এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, যেটা রিফাইন্ড অয়েল হয় সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। কিছুটা মৌরি ফোড়নে দিচ্ছি। এখানে যেহেতু আমরা মশলাটাতে যে ড্রাই মশলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে মৌরি দিয়েছি, তাই এখানে খুব কম পরিমাণে কিন্তু আমরা মৌরি দেব। এখানে মৌরি দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে তারপর এক এক করে কিন্তু আমি চালতাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। চালতার যে জলটা ছিল, সেদ্ধ করার জলটা ছিল, সেটা কিন্তু আমরা ফেলবো না, ওই জলটাও কিন্তু আমরা পরে ইউজ করব। তো এখানে আমার যখন মৌরিটা একটু লালচে ভাব মানে ব্রাউন কালার হয়ে যাবে, একটু নাড়াচাড়া করার পর কিন্তু একে একে চালতাগুলো অ্যাড করব। অ্যাড করে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে নেবেন, তা না হলে কিন্তু চালতাতে যেহেতু জল ছিল, তো এটা কিন্তু ছিটতে পারে। আর তেল ছিটে পড়লে অবভিয়াসলি হাত পা পুড়ে যাবে, তো সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। নিজেদের সেফটি কিন্তু সবার আগে, রান্না পরে আগে নিজের সেফটি। এখানে পরপর আমি সব চালতা কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু চালতার মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন, স্বাদ মতো নুন। এখানে আচারের মধ্যে যদি আপনারা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেন তাহলে কিন্তু পরে আর দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, বা এটা একটু যেহেতু জলটাও আমরা ইউজ করবো তো না দিলেও কিন্তু পারেন, তো সেটা আপনাদের উপর টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে যেহেতু আগে নুন ব্যবহার করিনি, তো সেজন্য আমি এখনই কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এবারে কিন্তু আমি এই গুড়টা নিয়েছিলাম সেই গুড়টা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে ওই গুড়টা দেওয়ার পর কিন্তু আরো জল ছাড়বে, যেহেতু আমরা আগে চালতা সেদ্ধর জলটা ব্যবহার করেছি। তো এখানে গুড়ের থেকেও কিন্তু গুড় দেওয়ার পর কিন্তু অনেকটাই লিকুইড ভাব চলে আসে, তো সেই জন্য
একটু গুড়টা দিয়ে নাড়াচাড়া করে এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো, যেন গুড়ের জলটা বা চালটার যে জলটা আছে সেটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর তার সাথে সাথে যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। তারপর গুড় দিয়ে নাড়াচাড়া করে গুড়টা গলে যাওয়ার পর কিন্তু আমরা কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, বা শুকনো লঙ্কা কিন্তু এভাবে গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, কেন কি গুড়ের সাথে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা দুর্দান্ত আসে, খুব সুন্দর একটা রং আসার, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো সেই জন্য আমি কিন্তু একটু গোলমরিচ, সরি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, গোলমরিচ না। গুঁড়ো লঙ্কাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। 5 মিনিট ফুটে ওঠার পর কিন্তু আমি এখানে যে জিরে মৌরির যে গুঁড়োটা করে রেখেছিলাম শুকনো লঙ্কার সাথে, সে মশলাটা কিন্তু বড় 2 চামচ দিয়ে দিচ্ছি, মানে 4 চামচের করে। বড় চামচ বলতে কিন্তু সেই হাতা না, চায়ের চামচ বা টেবিল চামচ যেটা বলতে পারো, সেরকম চামচে করে 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেবো। এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসছে। এবার এখানে আর কিছু দিতে হবে না, খুব সহজ আর খুব ভালোভাবে হয়, খুব সুন্দর হয় খেতে। এখানে আমি একটু টেস্ট করে নিয়েছি যে সরি, নুন আর চিনি যেটা, সেটা টেস্টটা ঠিক আছে কিনা বা কিছু লাগবে কিনা। আপনারাও কিন্তু এই পর্যায়ে একটু টেস্ট করে নিতে পারেন যে কিরকম কি হয়েছে, কিছু কি লাগবে, যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু আপনারা ওটা ইউজ করতে পারেন। বাস এখানে দেখুন খুব সুন্দর কিন্তু এভাবে ফুটছে, অনেকটাই শুকিয়ে এসছে। যখন একটু আঠালো হয়ে যাবে তখন কিন্তু আমাদের সে আচারটা একদম কমপ্লিটলি রেডি। আপনারা জানেন যে জলপাইয়ের আচার দেখেছিলাম, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে। এটাতে কিন্তু ততটা তেল ছাড়ার ব্যাপার নেই, আর তেল যদি আপনি খুব বেশি ঢেলে দেন তাহলে কিন্তু তেল ছাড়বে। এখানে তেল ছাড়ার কোনো ব্যাপার নেই, এখানে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব। আমাদের আর অন্য কোনো মশলা বা কিছুই কিন্তু অ্যাড করতে হচ্ছে না। তো বাস, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমরা নেড়ে চেড়ে, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। যেহেতু গুড়টা আঠালো হয়ে চিটে চিটে হয়ে যাচ্ছে, তো সেই জন্য এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যতটা শুকাবে ততটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখানে কন্টিনিউ নাড়াচাড়া করে, উপর নিচ করে নাড়াচাড়া করতে হবে, আর যেন চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। অবভিয়াসলি যেহেতু আমরা জলটা ব্যবহার করছি আর চালতাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, তাহলে সেদ্ধর কোনো টেনশন আমাদের নেই, চিন্তা নেই। কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে কিছু কিছু টুকরো কিন্তু সেদ্ধ হয় না। খুব বেশি চালটা পেকে গেলে কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়। তো সেই জন্য একটু চেপে চেপে দেখে নেবেন যে কতটা সেদ্ধ হয়েছে বা কি। এরকম ভাবে কিন্তু খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে নিলেই আমাদের চালতার আচার কিন্তু তৈরি। এখানে কিন্তু আমার চালতার আচার প্রায় 90%ই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার বাস আমি আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে একটু লিকুইড ভাব হয়তো বা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু গুড়টা চেটে হয়ে গেছে অনেকটাই। এটা কিন্তু আর বেশি রান্না করলে আর মানে শক্ত হয়ে যাবে অনেকটাই। এটা যে জুসি ভাবটা কিন্তু থাকবে না। চালতার আচারে কিন্তু একটু জুসি ভাব দরকার, যে চালতার যে ছোবড়া গুলো হয় চাবালে, মানে চিবানোর সময় কিন্তু যে জুসিনেসটা আসে সেটা কিন্তু রাখতে হবে আমাদের। বাস এখানে আমার আচার রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এটা কিন্তু আপনি ফ্রিজে 6 থেকে 7 মাস, 1 বছরও কিন্তু আপনি রেখে খেতে পারেন। আমি কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। আর 1 বছর মোটামুটি আবার চালতা সিজন আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে স্টোর করে রাখবো। যাই হোক, দেখুন আমাদের চালতার আচার কিন্তু রেডি, খুব সহজে কিন্তু খুব সুন্দর, কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও প্লিজ একবার এভাবে বানিয়ে দেখুন, দেখবেন কতটা দুর্দান্ত হয়। আর যাওয়ার সাথে সাথে একটা কথা বলে রাখছি, আমার রান্নাঘরে কাজ চলছে, তাই আমার কিন্তু আসতে একটু লেট হবে।